সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের একটা জাতীয় সমস্যা হলো কী রান্না করব সেটা নিয়ে চিন্তা করা। তো কী আর করার, এই চিন্তা তো আমাদেরই করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়েছি এবং আদিলকেও আমি খাইয়ে দিয়েছি, আর আদিলের আব্বুও অফিসে চলে গেছে। তো এই ফাঁকে আমি এখন কয়েকটা চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে একটা ঝোল রান্না করব, আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করব। তো চিচিঙ্গা দুইটাকে আমি কেটে কুচি কুচি করে নিয়েছি। তারপরে আমি এখন ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি, মরিচ আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু 2 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমি এখন আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা চিচিঙ্গাগুলোকে আমি এখানে দিয়ে দিব। তো চিচিঙ্গাগুলো আমি দিয়ে তারপরে একটু হলুদের এবং পেঁয়াজের সাথে আমি একটু মিশিয়ে তারপরে আমি এটাকে ঢাকটা দিয়ে দেব। খুব মৃদু আছে, আমি যে কোনো ভাজি আমি একটু মৃদু আছে করি, খুব বেশি হাইটে করি না। তো চিচিঙ্গাটার থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমার পুরোটা চিচিঙ্গা ভাজিটা হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখন একটা ডিম এখানে ভেঙে দিয়ে দেব এবং ডিমটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। 5 সেকেন্ডের মতো ডিমটাকে একটু শক্ত যখন হবে তখন এই পর্যায়ে আমি এখানে খুন্তির সাহায্যে আমি এটাকে ঝুরি ঝুরি করে নিচ্ছি যেন ভাজিটার সাথে পুরোটা ডিম মিশে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমটাকে কুচি কুচি করে নিয়েছি এইভাবে, তারপরে আমি চিচিঙ্গাটার সাথে মিশিয়ে দিয়েছি। তো আমার ভাজিটা যখন পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে আমি এখন লবণটা চেক করে নিয়ে তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি চিচিঙ্গা ভাজিটাকে নামিয়ে নেব। এই চিচিঙ্গা ভাজিটা আমার ডিম দিয়ে এভাবে করলে কিন্তু আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। তো ওইদিকে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি কাঁকরোল আলুর ঝোলটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, 2-1টা লবণ দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা এবং পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এইভাবে উপর দিক থেকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এ পর্যায়ে কাঁকরোল আর আলুটাকে দিয়ে আমি মশলাটার সাথে একটু নেড়েচেড়ে তারপরে কাঁকরোলটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। তো ঝোলটা যখন শুকিয়ে যাবে তো এ পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে তারপরে এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার কিন্তু কাঁকরোলের আলুর ঝোলটা রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি উপর দিক থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর লবণটা চেক করে নামিয়ে নেব।